তো হ্যালো গাইস, আপনারা হয়তো এই রেলওয়ান অ্যাপের মাধ্যমে আপনারা হয়তো কোনো টিকিট বুক করেছিলেন, সে এমনি লোকাল টিকিটই হোক কিংবা এমএসটি টিকিট হোক কিংবা যে কোনো টিকিট হোক, কিন্তু আপনারা এখন হয়তো অন্য একটি মোবাইল ইউজ করেন। আপনারা চাইছেন যে সেই পুরোনো মোবাইল থেকে আপনারা সেই নতুন মোবাইলের টিকিটটিকে ট্রান্সফার করতে, কিংবা আপনারা হয়তো অন্য ফ্যামিলি মেম্বারদের মোবাইলে এই টিকিট ট্রান্সফার করতে। তো সেই টিকিটটি আপনারা কিভাবে ট্রান্সফার করতে পারবেন এক মোবাইল থেকে আরেকটি মোবাইলে, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তবে তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা যদি আপনাদের এখানে রেলওয়ান অ্যাপের এই টিকিটটিকে অন্য মোবাইলে কিন্তু আপনারা ট্রান্সফার করতে চাইছেন, তার জন্য কি করবেন দেখুন। প্রথমে কি করবেন, আপনারা এখানে এই অ্যাপটি ওপেন করে নিয়ে এখানে যে একটি ইউ সেকশন রয়েছে, আপনি সেই ইউ অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু একটি নতুন অপশান পেয়ে যাবেন, ট্রান্সফার টিকিট বলে। আপনারা সিম্পলি কি করবেন, এই অপশানের উপরে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে দেখুন এখানে কিন্তু স্পষ্টই বলা রয়েছে আপনি যদি এই টিকিটটি অন্য মোবাইলে ট্রান্সফার করে দেন, তাহলে কিন্তু এই মোবাইলে কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। অর্থাৎ এটি কিন্তু একবারই ট্রান্সফার করে যাবে। আপনি চাইলে কাউকে ট্রান্সফার করে দিতে পারেন, কিন্তু সেটি কিন্তু আর রিভার্সে কিন্তু আপনারা পাবেন না। এখানে কিন্তু এটি স্পষ্ট বলা রয়েছে। এমনকি এটিও বলা রয়েছে যে আপনারা ট্রান্সফার করার সাথে সাথেই যে ভিজিবল হবে তাও কিন্তু নয়, তা কিন্তু 1 ঘন্টা টাইম লাগবে। আপনারা যে অন্য মোবাইলে ট্রান্সফার করলেন সেই মোবাইলে কিন্তু 1 ঘন্টা পরে ভিজিবল হবে। অর্থাৎ আপনারা কোনোভাবে যদি টিটির হাত থেকে বাঁচার জন্য এটি করতে চান, তাহলে কিন্তু এটি হবে না। তো সিম্পল ভাষায় আপনাদের বলে দিচ্ছি, আপনারা যখন এই টিকিটটি ট্রান্সফার করবেন অন্য মোবাইলেও কিন্তু এটি পাবেন, কিন্তু তা কিন্তু 1 ঘন্টা পরে পাবেন, এবং সেই মোবাইলে এটি ট্রান্সফার হয়ে যাওয়ার পরে এই মোবাইল থেকে কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো তারপরে দেখুন আপনার এখানে ট্রান্সফার টিকিট এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন এখানে এই ট্রান্সফার অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু ট্রান্সফারটি কমপ্লিট হয়ে গেল। দেখুন রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন টু নিউ ডিভাইস। আপনারা এখানে ওকে অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন আপনি চাইছেন যে মোবাইলে এটিকে ট্রান্সফার করতে, সেই মোবাইলটি নিয়ে নেবেন, এবং তারপরে কিন্তু এরকম একটি পেজে ওপেন হয়ে যাবেন। আপনারা কি করবেন, সেই মোবাইলে আপনাদের যে লগ ইন আইডিটি ছিল সেই লগ ইন আইডি দিয়ে কিন্তু লগ ইনটি করে নেবেন। ধরুন এই মোবাইলটি নতুন মোবাইল নিয়েছি কিংবা অন্য মোবাইল নিয়েছি, এবং তারপরে দেখুন এখানে লগ ইন অপশান রয়েছে। আপনি এই লগ ইন অপশানে ক্লিক করে নিয়ে তারপরে দেখুন এখানে এই পাসওয়ার্ড অপশানটি সিলেক্ট করে নেবেন, এবং আপনাদের যে মোবাইল নাম্বার কিংবা ইউজার আইডি ছিল তা দিয়ে দেবেন, এবং তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। এবং এই স্লাইডের সাথে যে স্লাইডটি মিল খায় সেখানে কিন্তু আপনার এটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নিয়ে এখানে মিলিয়ে দেবেন, এবং তাহলেই দেখবেন আপনাদের কিন্তু এখানে কিন্তু একটি এমপিন সিলেক্ট করতে বলবে। আপনারা কিন্তু এখানে এমপিন সিলেক্ট করে নেবেন, এবং পুনরায় কিন্তু সেই এমপিনটি আরো একবার কিন্তু দিয়ে দেবেন, এবং তারপর এখানে সেট এমপিন এই অপশানের উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন, এবং তাহলেই দেখবেন সেই নতুন মোবাইলে কিন্তু এখানে কিন্তু লগ ইনটি কমপ্লিট হয়ে যাবে। তবে এখানে দেখুন আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি, আমি যেহেতু একই মোবাইলে এখানে লগ ইনটি করেছি, দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যদি মাই বুকিংয়ে চলে যাই, দেখুন এখানে দেখুন সেই টিকিটটি কিন্তু এখানে শো করছে না, অর্থাৎ এখান থেকে সেই নতুন মোবাইলে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তবে অবশ্যই মনে রাখবেন, এটি যদি আপনাদের নতুন মোবাইল হয়ে থাকে আপনারা কিন্তু 1 আওয়ার কিন্তু ওয়েট করবেন, সেই টিকিটটি এখানে কিন্তু 1 আওয়ারের মধ্যেই কিন্তু চলে আসবে। তো এভাবেই কিন্তু আপনারা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে আপনারা কিন্তু টিকিটটি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।